আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে হচ্ছে ষষ্ঠ ক্লাস। আজকে ষষ্ঠ ক্লাসে অল্প কিছু থাকবে। আমরা একটা ইলিপস টুল নিলাম, একটা ইলিপস টুল নিয়ে শিফটেকে একটা ঘর রাখলাম। এটাকে আমরা একটা কালার করে দিতে পারি, একটা কালার দিলাম, আর যে আমাদের স্টক কালারটাকে বন্ধ করে দিলাম। আচ্ছা, একটা শেপ নিলাম, এখন এটাকে একটা রাখলাম, ডাবল কপি করে একটা আনলাম। এখন এখানে ইরেজার টুলের কাজটা দেখব। এইখানে যে তিনটা টুল আছে, এই তিনটা টুলের কাজ দেখব। এই যে ইরেজার টুলসে যদি আমরা ক্লিক দেই, এরপরে আমরা যেভাবে নেব সেভাবেই যাবে। এই একটা কিন্তু ডিজাইন হয়ে গেল। আমরা আবার যদি ইরেজার টুলের উপর ডাবল ক্লিক দেই, তাহলে ইরেজার টুলের যে সেটিংসটা, পুরো সেটিংসটা কিন্তু চলে আসবে। ইরেজার টুল অপশন যাকে বলি আমরা, এখান থেকে আমরা এটাকে বিভিন্নভাবে বিভিন্ন শেপে বিভিন্ন অপশন করে দিতে পারি। এই যে আমরা এখানে এই যে 49 ডিগ্রিতে অ্যাঙ্গেল করে দিলাম, এটাকে একটু বড় করে দিতে পারি, সাইজটাকে একটু বড় করতে পারি বা ছোট করতে পারি। হ্যাঁ, এখন যদি আমরা এখানে ওকে দেই, তারপরে এটাকে কিন্তু এইভাবেই কিন্তু শেপটা হইল। তো এটাকে আর একটু ছোট করতে হবে, নাহলে হয় না। এই সাইজটাকে একটু ছোট করে দিলাম। এখন এটাকে কিন্তু এই একটা শেপে তৈরি হয়ে গেল। এই হলো ইরেজার টুলের কাজ। ইরেজার টুল দিয়ে এইভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। আমরা এই ডিজাইনটা করলাম, এখন এটাকে যদি চাই আমরা বিভিন্ন কালার দিয়ে দিতে পারবো। এই একটা কালার, আবার এটাকে যদি আমরা চাই আর একটা কালার করে দিতে পারবো। এই ইরেজার টুলের কাজ। আমরা আবার সিলেকশন টুলে ক্লিক দিয়ে এটাকে আমরা আবার ডাবল কপি করে আনলাম। এখন এখানে এসে যে সিলেকশন টুলে যদি ক্লিক দেই, তারপর আমরা যদি এখানে একটা ক্লিক দেই আর নিচে একটা ক্লিক দেই, তাহলে কিন্তু আমাদের এটা দুইটা পার্টিশন হয়ে গেল। এই একটা পার্টিশন, এই একটা পার্টিশন। আমরা এখন দুইটা পার্টিশনকে আলাদা আলাদা চাইলে রং করতে পারি। আবার এখানে এসে যদি এখানে ক্লিক দিয়ে কিনফেট, এই কিনফেটে যদি আমরা ক্লিক দিই, এখানে যদি যেরকম আমরা শেপ দেব, এরকম শেপে এই যে তৈরি হয়ে গেল। এখন যদি আমরা এই যে সিলেকশন টুলে ক্লিক দিয়ে বাইরে একটা ক্লিক দিয়ে যদি দেই, এই যে জিনিসটা কিন্তু পার্ট আলাদা আলাদা হয়ে গেল। ক্লিয়ার? এতটুকু কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? এতটুকু কি ক্লিয়ার? এই ভাঙা ভাঙা গাছটা কোন থেকে করলাম? কোনটা? এইটা সবার শেষে যেটা করছি। সবার শেষেরটা। এটা ওই যে আজকে কিন্তু এইটার কাজ দেখাচ্ছি। এই প্রথমে কোনটা? দেখাইছি ইরেজার টুল, তারপরে হচ্ছে সিলেকশন টুল, তারপরে হচ্ছে কিনিফার টুল। এই যে কিনিফার টুলে যে আমি যেভাবে আমি শেপ দেবো, এই যে শেপড হয়ে গেছে। এখন যদি আমরা সিলেকশন টুলে ক্লিক দিই, তারপরে যদি আমরা একটা বাইরে ক্লিক দিই, আমাদের শেপটা কিন্তু ভেঙে গেল। এখন এখানে চাইলে আমরা একটা 3D কালারও করে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই 3D কালার করে দিলাম। এখন আমরা যদি এটাকে চাই পুরোটাকে সিলেক্ট করে আমরা একটা বর্ডার কালারও দিয়ে দিতে পারবো, স্টক কালার। স্টক কালার যদি দিয়ে দিতে পারবো। বর্ডার ওকে, এখন ইলিপস টুলে যে শেপ শেপে আমরা একটা গোল শেপ নিলাম, এটার স্টক কালারটাকে বন্ধ করে দিলাম, আর ফিল কালারটাকে হালকা একটা কালার দিয়ে দিলাম, বা সাদা দিয়ে দিলাম, সাদা না দিলাম একটা কালার। এখন এটাকে অল্টার সাব দিয়ে সিলেকশন টুলে ক্লিক দেওয়া অবস্থায় অল্টার সাব দিয়ে এখানে একটা শেপ নিলাম, শিফট এবং অল্টার সাব দিয়ে। এখন দুইটাকে আমরা সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করে তা আমরা যদি এখানে শিপ ফিল্টার টুলসে ক্লিক দিয়ে মাঝখানে একটা কালার করে দেব। এই কালার উপরে যে ডাবল ক্লিক দেব, এখন এখান থেকে একটা কালার নিব, মাঝখানে একটা কালার করে দিলাম। এখন যদি আমরা সিলেকশন টুলে ক্লিক দিই একটা বাইরে, তারপর এই একটা, এটাকে আমরা আলাদা রাখলাম, এটাকে আমরা আলাদা রাখলাম। এখন মাঝখান দিয়ে কিন্তু আমরা একটা শেপ পেয়ে গেলাম। এখন এই শেপটাকে সিলেক্ট করা অবস্থায় যদি আমরা রেক্টেঙ্গেল টুলে ক্লিক দিই, তারপর এখানে যদি আমরা ক্লিক দিই, এবার অল্টার, তো এটাকে আমরা চাইলে
কপি দিয়ে একটা শেপ তৈরি করতে পারি। ওকে, আবার এটাকে সিলেক্ট করা অবস্থায় যদি আমরা রেক্টেঙ্গেল টুল ক্লিক দেই, তবে এটাকে যদি নিচে নামাই, তারপর আমরা যদি অল্টার চাপ দিয়ে মাউস দিয়ে যদি একটু ড্র্যাগ করে দিই এরকম, এই যে মাউস দিয়ে যদি ড্র্যাগ করি, তারপরে যদি আমরা কলটা ডি দেই, তাহলেও কিন্তু আমাদের একই রকমের শেপ আমরা পাচ্ছি। এবং সিলেকশন টুলে ক্লিক দিয়ে যদি সব আমরা সিলেক্ট করে দেই, সব সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি এখান থেকে শিপ বিল্টার টুলসে ক্লিক দিয়ে আমরা এখানে চাইলে একটা কালার করে দিতে পারি। যেমন এই একটা কালার, এই 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 এখন এক একটা মাউস দিয়ে ক্লিক দেবো, কালার হবে। আর আমরা যদি টান দেই তাহলে কিন্তু কেটে যাবে, তাহলে কিন্তু এই যে কেটে যাবে। এখন যদি আমরা এখান থেকে আবার কালার পরিবর্তন করি, এখানে চাইলে আমরা এখানে আরেকটা কালার করে দিতে পারি। এখন সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা পুরোটাকে সিলেক্ট থাকা অবস্থায় কলটার জি চাপ দিয়ে গ্রুপ করে দিব। এবার এটাকে আমরা সাইডে রাখবো। এতটুকু কি ক্লিয়ার? জি। কারণ আমরা এই যেমন এইটাকে তৈরি করছি, কিন্তু এটাকে কিন্তু আমরা গ্রুপ করিনি। এখন যদি আমরা টান দিই, জিনিসটা কিন্তু ভেঙে যাবে। অতএব যে কাজটা যখন করব তখন পুরোটাকে সিলেক্ট করব, পুরোটা। এই দেখছেন, এখন আমারই এখন সিলেক্ট করতে ঝামেলা হয়ে যাচ্ছে। সিলেক্ট করে কলটা জি চাপ দিয়ে গ্রুপ করে রাখবো। আবার যখন গ্রুপ ভাঙবো, সিলেক্ট করব, সিলেক্ট করে মাউসের ডান পাশে ক্লিক দিয়ে এই যে আনগ্রুপ করে দেবো। আনগ্রুপ করে দিলে এটাকে আবার ভেঙে যাবে। এখন এটাকে অর্ধেক এক কালার আর অন্যটা আরেক কালার করতে গেলে? হ্যাঁ, করা যাবে, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে কি করতে হবে? অর্ধেক সিলেক্ট করতে হবে। অর্ধেক সিলেক্ট করার জন্য আমরা এখান থেকে কাটটাও দিতে পারি। এই যে সিলেকশন টুলে ক্লিক দিয়ে এখানে একটা ক্লিক দিলাম আর এখানে একটা ক্লিক দিলাম। এবার শিপ বিলটা তুলে নিলাম। এই অর্ধেক করার জন্য আনগ্রুপ করব। আনগ্রুপ করে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক দেব। তারপর এখান থেকে এই অর্ধেক করে দেব। এবার এটাকে আমরা অন্য একটা কালারে দিয়ে দেব। এই যে অন্য একটা কালার হয়ে গেল। অথবা এখানে যখন আমরা জিনিসটা আঁকবো, দুইটাকে সিলেকশন টুল দিয়ে ক্লিক করব, সিলেক্ট করব এবং এখানে শিপ বিল্টার টুলসে ক্লিক দিয়ে আমরা মাঝখানে একটা কালার দিয়ে দেব। কালার দিলাম, এটাকে আমরা শেপ পাইলাম। এখন সিলেকশন টুলে বাইরে একটা ক্লিক দেব, এইটাকে এবং কলটার সাথে এইটা, এই দুইটাকে সিলেক্ট, এইটা এবং কলটার সাথে এইটা, কলটার না অল্টার, এই যে অল্টার সাব দিয়ে কিন্তু এই দুইটাকে বের করে ফেলছি। আমি আবার দেখাচ্ছি। সিলেকশন টুলে ক্লিক দিলাম এবং এইটাকে সিলেক্ট করলাম এবং শিফট চেপে আবার এইটাকে সিলেক্ট করলাম। এবার এই দুইটাকে বের করে, সিলেকশন থাকা অবস্থায়, হ্যাঁ, একটা সিলেকশন থাকা অবস্থায় দুইটা সিলেক্ট কিন্তু হয়ে গেল। এখন এইটা কিন্তু আলাদা বের হয়ে গেল। আগে কিন্তু সবসময় আমরা কি করতাম, রোটেট টুলে ক্লিক দিয়ে আমরা যে কোনো অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক দিতাম, দিয়ে আমরা অল্টার চাপ দিয়ে কিন্তু আমরা এরকম ভাবে একটা রোটেট একটা অপশন আনতাম। এবার কিন্তু রোটেট অপশন আনবো না। তাহলে এই যে এটাকে আমরা এখানে ক্লিক দিছি না, আমরা যদি এটাকে এখানে ক্লিক দিই তাহলে উপরে যাবে, এখানে ক্লিক দিলে এখানে যাবে, যেখানে দেব ওই পয়েন্টটা সেখানে যাবে। পয়েন্টটাকে আমরা একটা নির্দিষ্ট স্থানে নিয়ে তারপর অল্টারে চাপ দিয়ে আমরা এই যে শেপটা আঁকছি ওই শেপের উপরে ক্লিক দেব বলতে ওই শেপটাকে টান দিব। এই যে আমরা এদিকে যদি এতটুকু পরিমাণে টান দিই তাহলে আমাদের এতটুকু পরিমাণে গোল হয়ে যাবে। কল্টার ডি এই তিনটা করছি। এখন এই তিনটাকে আমরা সিলেক্ট করব, চারটে কলম, চারটাকে সিলেক্ট করে আমরা একটা কালার দিয়ে দেব। দিলাম। আমরা এইটাকে আমরা আর একটা কালার দিয়ে দেব। কালার দিতে হবে না, কালার তো আমার একটা নেওয়াই আছে। আমরা যদি আবার কলটার ডি চাপ দিই তাহলে এইটা আর এইটাকে সিলেক্ট করলাম
এখানে একটা কালার দিয়ে দিলাম। তাহলে এই যে শিপ বিল্ডার দিয়ে কি করা যেত না? শিপ হ্যাঁ, শিপ বিল্ডার দিয়েও করা যাবে। পুরোটাকে তাহলে এই যে সিলেকশন টুলে ক্লিক দিয়ে পুরোটাকে সিলেক্ট করতে হবে। পরে যে পাপড়িটা অন্য কালার হবে সেই পাপড়িটা অবশ্যই শুধু হ্যাঁ, কালার এই করে যে দিতে হবে। পুরোটাকে সিলেক্ট করে শিপ বিল্ডার টুলসে ক্লিক দেবেন। শিপ বিল্ডার টুলসে ক্লিক দিয়ে আমরা আমাদের যে ধরনের কালার প্রয়োজন আমরা কালারটাকে সিলেক্ট করে এখানে এই যে কালার করে দিলাম। এখন আমরা সিলেকশনে ক্লিক দিয়ে যে বাইরে ক্লিক দিই, কালারটা হয়ে গেল। আমরা এটাকে চাইলে একটা স্টক কালারও দিয়ে দিতে পারি। স্টক কালারটাকে যদি বড় করে দেন। আচ্ছা, এখানে যে একটা ভেঙে গেল পাপড়ির মাঝখানে একটা, এইটা হ্যাঁ এটা ভাঙে নাই। আমি যে সময় এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছি, এই যে বিল্ডার টুল দিয়ে এই যে শিপ বিল্ডার টুল দিয়ে আমি যেভাবে টান দেবো এই যে সেভাবে হবে। এই যে এই এখন এই যে আরেকটা এটা কাটটা আমি দিতেছি, এখন ভেঙে গেল, হঠাৎ করে আমি খেয়াল করি না, জাস্ট পুরোটা করে ফেলছি। পুরোটা করে এখন ফেলছেন তখন সেক্ষেত্রে কন্ট্রোল চাপ দেবেন, কন্ট্রোল চাপ দিয়ে জেটে চাপ দেবেন, এই যে আবার ফিডব্যাক চলে যাবে। এই যে কন্ট্রোল চাপ দিয়ে জেটে চাপ দিলে এই যে পুরো ফিডব্যাক আবার সাবেক অবস্থায় চলে আগেরটা যাবে। চলে আসবে। একদম এই প্রথম স্থানে চলে গেল। এটা রোটেট টুলস দিয়ে একটা শেপ আঁকলাম। সিলেকশন টুলে ক্লিক দিয়ে শেপটাকে ডাবল করলাম এবং এটাকে ঘুরিয়ে দিলাম শিফট শেপে। এই দুইটাকে সিলেক্ট করে ঠিক মাঝখানে নিয়ে আসলাম। এখন পুরোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা যদি শিপ বিল্ডার টুলসে ক্লিক দেই, অল্টার চাপ দিয়ে আমরা এটাকে কেটে দেব। অল্টার চাপ দিয়ে এটাকে কেটে দেব। দুইটা কেটে দিছি। এখনো কিন্তু এখানে দুইটা শেপ কিন্তু আলাদা আলাদা, এই একটা আলাদা, এই একটা আলাদা। দুইটাকে এখন জোড়াবো কিভাবে? দুইটাকে একসাথে সিলেক্ট করব। দুইটাকে সিলেক্ট করার পর এখানে এই যে পাথফাইন্ড টুলস, এই যে পাথফাইন্ড টুলস এখানে আছে। যদি না থাকে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে এই জায়গায় পাথফাইন্ড টুলস, এই যে পাথফাইন্ড, এই যে পাথফাইন্ড টুলস এখানে ক্লিক দেবেন। এই যে পাথফাইন্ড টুলস চলে আসলো। এখানে যে আমরা এই যে এইটাকে ক্লিক দেব, এই যে এইটা এখানে যদি চাপ দিই তাহলে দুইটা জোড়া লেগে গেল। এখন কিন্তু এখানে কিন্তু সিলেকশন টুল একটা, এই যে একটা। এটাকে যদি একটু ঘুরিয়ে দেই শিপ শেপে, এখন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিয়ে মাঝখানেরটা শুধু ক্লিক দেবো এইটা। এখন এটাকে যদি একটু বাড়িয়ে দেই দেখেন এখন কিন্তু লাভ কোয়ালিটি হয়ে গেল। এখন কিন্তু লাভ কোয়ালিটি হয়ে গেল। এটাকে বুঝাইতে পারছি? জি, বুঝতে পারছি। ওকে, আর আমরা যে এই যে ডিজাইনটা করেছি সেটা ভবিষ্যতের জন্য করেছি। এখানে এই যে এই জিনিসটা আঁকা, এই যে গুগল ফটো আর এই যে মাইক্রোসফটের যে লোগোটা আর গুগল ফটো লোগোটা, গুগল ফটোর লোগোটা আপনারা করবেন। আমি দেখাই দেব না যে এটা কিভাবে আমি করছি, এটা আমি দেখাই দেব না। আমি শুধু এইটা দেখাই দেব, এইটা আপনারা করবেন। ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা এখানে একটা শিপ শেপে একটা বক্স নিব। বক্স নিলাম, বক্সের মাঝখানে আমরা একটা কালার দিয়ে দিলাম, যে কোনো একটা কালার দিলাম বা নাই দিলাম কালার, একটা কালার থাক কালার। এখন এখানে সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা এটাকে অল্টার চাপ দিয়ে একটা ডাবল কপি নিলাম। অল্টার এবং শিপ চাপ দিলে হবে কি সোজাসুজি কপিটা থাকবে। এবার দুইটাকে সিলেক্ট করব, দুইটাকে সিলেক্ট করে আবার অল্টার এবং শিপ চেপে নিচে দুইটা করে দেব। এখন আমরা উপরেরটা সিলেক্ট করলাম। এখন যদি আমরা পেন টুলে ক্লিক দিই, এই যে ইরেজার টুলস, আইডোপার টুলস, এই যে আইডোপার টুলসে ক্লিক দিয়ে যদি আমরা এইটার উপরে ক্লিক দিই এই কালারটা কিন্তু নিয়ে নেবে। আবার সিলেকশন টুলে ক্লিক দিয়ে এটাকে সিলেক্ট করব, আইডোপার ক্লিক দেব এবং এইটাকে ক্লিক দেব। আবার সিলেকশন টুলে ক্লিক দিয়ে এটাকে সিলেক্ট করে আইডোপারে ক্লিক দিয়ে এটা নিব। আবার সিলেকশন টুলে ক্লিক দিয়ে এটাকে সিলেক্ট করব, তারপর আইডোপার দিয়ে এটা নিব। দেখেন মাইক্রোসফটের কিন্তু লোগোটা হয়ে গেছে। ঠিক একইভাবে আগে এই জিনিসটা আঁকবেন, আঁকার পরে আইড্রপার দিয়ে এই রঙগুলো করে দিবেন। এই কাজটা শুধু আপনাদেরকে দিলাম এবং আজকের ক্লাসটি একদম ছোট ক্লাস দেখাইলাম, এই কাজটুকু করবেন, এরপরে আরো কাজ আসবে।
ওকে, সবাই ভালো থাকবেন।